হ্যালো, আমি আজকে আবার চলে এসেছি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আজকেরটা হচ্ছে রাজমা দিয়ে। বয়েলড রাজমা দেখুন খুব ভালো ওয়েল কুকড, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মুখে দিলে একদম গলে যাবে। একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, ওর উপরেই ছড়িয়ে দিয়েছি কিছু হেলদি অ্যান্ড ফ্লেভারফুল লিভস নিয়ে নিয়েছি। তার মধ্যে হচ্ছে পুদিনা পাতা, লঙ্কা কুচোনো, ধনে পাতা কুচোনো আর আমার গার্ডেনের ব্যালকনি গার্ডেনের কিছু লেটুস, সেগুলো কুচি করে নিয়েছি। একটু বাদাম রোস্টেড, নুন, ঝুরি ভাজা আর অলিভ অয়েল। এক এক করে আমি যখন দেবো আমি আবার রিপিট করব, আপনাদের কোনো অসুবিধা হবে না বুঝতে। নিয়ে নিয়েছি বয়েলড রাজমা, ওর ওপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার একে একে অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। তার মধ্যে দিয়ে দিলাম রোস্টেড পিনাট, তার মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড পিনাট। দেওয়ার পর এবার আমি একে একে ওই ফ্লেভারফুল লিভসগুলো দেবো। দিয়ে দেবো কুচনো ধনে পাতা। আমি পুদিনাটা কুচাইনি, আপনারা কুচিয়ে দিয়ে দেবেন, ওটাতে বেশি ভালো ফ্লেভারটা বেরোবে আর খেতেও সুবিধা হবে। লঙ্কা কুচি দিলাম আর একটুখানি আমার গার্ডেনের থেকে এনে নেওয়া লেটুস, সেগুলোকে কুচি করে দিয়েছি। কেন কি আমার এবার হারভেস্টের টাইম হয়ে গেছিলো, আর ওগুলো রাখা যেত না। আমি একটা সমস্তটাই তুলে নিয়েছি আর বেশ ভালোই লাগে। আমি নানানভাবে ইউজ করছি। আমার চ্যানেলে আপনারা অনেক রেসিপি দেখতে পাবেন। আমি আমার গার্ডেনের লেটুস দিয়ে বানিয়েছি। আমার চ্যানেলে গেলেই সেগুলো আপনারা সবাই দেখতে পাবেন। তো আজকে আমি আরেকটা রেসিপি বানাচ্ছি আমার গার্ডেনের লেটুস দিয়ে, ওটাকে ইউজ করে নিচ্ছি। আচ্ছা, আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম। ওর মধ্যে যে টমেটো কাটার সময় যে জলটা ছিল সেটা আমি ফেলিনি, সেটাও আমি অ্যাড করে দিলাম। ওটা একটা জুসি, একটা স্যালাডটা একটু জুসি ভাব এনে দেবে এই জলটা। তো ওটা আমি অ্যাড করে দিয়েছি। হেলদি বলে একটু স্বাদ মতন নুন দিয়ে নিলাম, যে যেরকম পছন্দ করেন সেরকম মাপ দেবেন। একটা লেবু হাফ, সেটাকে আমি স্কুইজ করে দিয়ে দিলাম, কেন কি লেবুর রসটা গেলে খুবই খুবই ভাল লাগবে। যে কোনো স্যালাডে এরম ধরনের আম আমাদের ভালো লাগে লেবুর রসটা। আর নিয়ে নিয়েছি একটুখানি রোস্টেড জিরে আর শুকনো লঙ্কা, সেটাকে আমি ক্রাশ করে নিয়েছি। দিয়ে ওটা দিয়ে ভীষণ ফ্লেভারফুল একটা আপনার স্যালাড রেসিপি, ভীষণ হেলদি আর ভীষণ চটজলদি। আপনাদের কিচ্ছু খাটনি করতে হবে না। জাস্ট রাজমাটা যখন ভিজিয়ে রাখবেন, ওইটাই আপনার একটা কাজ। আগের দিন রাত্তিরে ভিজিয়ে দেবেন ঘুমোতে যাওয়ার আগে, পরের দিন সকালে ইজি হয়ে যাবে। এবং এটা দিয়ে আপনি ব্রেকফাস্ট করলেন, রাত্রের জন্য একটু রাজমার কারি বানিয়ে রাখতে পারেন, যেটা আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো একবার ভেজালে আপনি একসাথে মাল্টিপল রেসিপিস বানাতে পারেন। এরপর আমি আপনাদের একদিন কাবাবের রেসিপি শেখাবো। আপনারা ওয়েট করে থাকুন। অবশ্যই আমি রাজমার কাবাবের রেসিপিটা নিয়ে আসবো। এবার দিয়ে দিলাম একটুখানি অলিভ অয়েল। এবার দেওয়ার পর সমস্তটাকে খুব ভালো করে মিক্স করে নেব। ঠিক আছে? আমি একটু ঝুরি ভাজা আগে দিয়েছিলাম, সেটার জন্য দেখা যাচ্ছে। তারপরে মনে হলো আরে আমি তো অলিভ অয়েলটা মিক্সই করিনি, সেই জন্য অলিভ অয়েলটা দিয়ে এইবার আমি ভালো করে একটু ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে, আমি যেহেতু এটা হেলদি ভার্শনে রাখতে চাইছি, আমি খুব কম মাত্রায় দিচ্ছি। একটু ওপরে ক্রাঞ্চ থাকলেই হলো। আপনারা আরেকটু দিতেই পারেন, কোনো ক্ষতি নেই। কেন কি এটাতে সেরম কিছুই আমরা মানে রিচ কিছু দিইনি। এটা ভীষণই হালকা আর খুব ফিলিং, কিন্তু খিদে পাবে না অনেকক্ষণ। আর ফ্লেভারফুল, মানে চাটের শখটাও আপনাকে মিটিয়ে দেবে। মানে যারা অনেকদিন ধরে চাট খাচ্ছেন না বা ইচ্ছে করছে এই গরমে, সব রকমের। আর আপনারা চাইলে একটু পছন্দের কোনো ভেজিটেবলসও অ্যাড করতে পারেন, ব্লাঞ্চ করা বা এমনি কাঁচা, যেটা আর কি স্যালাডে ইউজ করেন। মোদ্দা কথা, স্টার ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আমাদের এই রাজমা। হয়ে গেছে তৈরি। একটুখানি লেবুর রস ছিটিয়ে আবার উপর দিয়ে একটু মশালা স্প্রিঙ্কল করে দিয়ে দেবেন। এটা একজনের মতন বানিয়েছি আমি। এটাতে কিন্তু দুজনও খেতে পারেন। মানে আপনারা যদি আরেকটু কম করেন, আমার মতে একজনের খাওয়াটা দরকারি একটুখানি। সে অনেকক্ষণ এটাকে নিয়ে রেজিস্ট করতে পারবে নিজের খিদেটাকে। আর তারপরে যখন হালকা-পুলকা আবার যদি কিছু ফ্রুটস খেতে চায়, সে খেতেই পারে। তাহলে আমার চ্যানেলে চলে আসবে। এরকম ইজি হেলদি রেসিপি আরও চাইলে আমার চ্যানেল কিন্তু আসতেই হবে। চ্যানেলের নাম কিচেন মাঞ্চ, অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইফ ইউ রিয়েলি লাইক মাই রেসিপিস। বাই বাই।